বর্তমানে 25,000 ভারতীয় রুপিতে সেরা 5G ফোন কিনতে চাইলে আপনারা ভিভো T3 Pro অথবা IQ Z9s Pro এই ফোনগুলো কিনতে পারেন। এই দুটো ফোন কেন বলছি তার কারণ এই দুটো ফোন শুধু নামে আলাদা, স্পেসিফিকেশনে একদম সেম। আসলে এটা জড়ুয়া বা জমজ ফোন বলতে পারেন। তো 25,000 ভারতীয় রুপির মধ্যে এই দুটো ফোনে এমন কি স্পেশাল স্পেসিফিকেশন আছে যার জন্য এই ফোন দুটোকে আমি 25,000 ভারতীয় রুপির মধ্যে সেরা 5G ফোন বলছি, তা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার দরকার সেগুলো করে আমার পাশে থাকতে হবে। তরিকা ভিক মাংনে কা এগুলো করে দিন, না করলে আমি উৎসাহ কি করে পাবো। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছিলেন টেকটিক্স বলে, আমি দীপঙ্কর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। দেখুন, এই দুটো ফোনের স্পেসিফিকেশন সমান হওয়ার পাশাপাশি এই ফোনটার লুকস আর ডিজাইনও আমরা সমান দেখতে পাচ্ছি, জাস্ট শুধু নামগুলো একটু আলাদা। এবং দুটো ফোনের ব্যাকে আমরা ভেকেল নেদারের ফিনিশিং দেখতে পাচ্ছি এবং এদের ব্যাকে এবং ডিসপ্লেতে 3D কার্ভ থাকার জন্য হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। চড়াতে ফোন দুটো সমান 7.9 mm এর চড়া এবং ওজনে 184 গ্রাম থেকে 190 গ্রামের মধ্যে আছে। কালারের ক্ষেত্রে দুটো ফোনই দুটো করে কালার লঞ্চ করেছে, তার মধ্যে কমন কালারটি আমরা কমন দেখতে পাচ্ছি এবং দুটো ফোনেই আমরা IP64 রেটিং পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফোনটা ডাস্ট প্রুফ এবং সামান্য স্প্ল্যাশ প্রুফ। হালকা ছিটে পড়া জলের হাত থেকে অনায়াসে রক্ষা পাবে। ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং লুকসের ক্ষেত্রে দুটো ফোনই কিন্তু সমান। দুটো ফোনে আমরা সেম ডিসপ্লে দেখতে পাচ্ছি, 6.7 ইঞ্চির ফুল এইচডি 120Hz 3D কার্ভ এমন ডিসপ্লে এখানে রাখা হয়েছে। এখানে DCI P3 টেকনোলজি ইউজ করা আছে এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, অর্থাৎ ভালো কোয়ালিটির ডিসপ্লে এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে সেহেতু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলোচনাটিও দিয়েছে। ওভারঅল এখানে দাম অনুযায়ী বেস্ট কোয়ালিটির ডিসপ্লে আপনারা পাচ্ছেন। সফটওয়্যারের ক্ষেত্রেও দুটো ফোনে আমরা সেম ফানটাচ OS 14 আমরা পেয়েছি, যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে তৈরি হয়েছে এবং আগামী দুটো OS এর আপডেট অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 এবং 16 এর আপডেট পেয়ে যাবেন এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। পারফরমেন্সকে ভালো করার জন্য এখানে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসরটি পেয়েছেন, যেটি 4 ন্যানোমিটারের বেস করে তৈরি করেছে এবং জিপিইউ রাখা আছে Adreno 720, অর্থাৎ এখানে গ্রাফিক্সের কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন। তবে ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 2.2 এবং র্যামের কোয়ালিটি রাখা হচ্ছে LPDDR4X। ওভারঅল এখানে অনুটি স্কোর 8 লাখের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন। আর দুটো ফোনে আমরা ভিসি লিকুইড কুলিং টেকনোলজি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার পাবজির মতন গেমগুলোকে অনায়াসে HD কোয়ালিটিতে এবং হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, তার জন্য কোনো ল্যাগ বা গ্লিচ আপনারা পাবেন না এবং মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না এই দুটো ফোনে, অর্থাৎ বেস্ট কোয়ালিটির পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এই ফোনগুলোতে। আর ক্যামেরার ক্ষেত্রে দুটো ফোনে আমরা সেম ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছি। দুটোতে মেন ক্যামেরা হিসেবে রাখা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে সোনির IMX882 সেন্সরটি রাখা হয়েছে। এই ক্যামেরাগুলোতে আমরা OS এর সাপোর্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ক্যামেরার মাধ্যমে অনায়াসে আপনারা সেফলি 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন, অর্থাৎ যারা ভ্লগ ভিডিও শুট করতে পছন্দ করেন তাদের জন্য এটি বেস্ট অপশন হতে পারে। এবং সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটিও দিনের বেলা খুব ভালো পাবেন এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে প্রি বিল্ড AI সফটওয়্যার পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড অবজেক্টগুলোকে অনায়াসে ইরেজ করতে পারবেন। তবে এই ফোনের সামনে ক্যামেরাতে অনলি 1080p-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি যদি কথা বলি তাহলে এখানে দুটো ফোনে 55 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছে, যেখানে 80 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর সাউন্ডের যদি কথা বলি তাহলে দুটো ফোনে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পাচ্ছি, অর্থাৎ সাউন্ডের ক্ষেত্রে এখানে খুব ভালো কাজ করেছে ভিভো বা IQ। তো এখন দেখে নিচ্ছি এই ফোন দুটোর প্রাইস কি রাখা হয়েছে। দুটো ফোনে আমরা 8GB 128GB বেস ভেরিয়েন্টে পেয়ে যাবো, যার দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 24,999 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GB দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 26,999 রুপি এবং দুটো ভেরিয়েন্টকে আপনারা সরাসরি ব্যাংক ডিসকাউন্ট 2000 টাকা দিয়ে কিনতে পারবেন, অর্থাৎ এর বেস ভেরিয়েন্টটি আপনারা 30,000 ভারতীয় রুপির মধ্যে পেয়ে যাবেন। এবং এই দামের মধ্যে এই ফোনটাতে আপনারা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, বেস্ট কোয়ালিটির পারফরমেন্স, বেস্ট কোয়ালিটির ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, তাহলে এই ফোনটাকে তো অনায়াসে আপনারা কিনতে পারেন। যদিও এই দামের মধ্যে বেশ কিছু কম্পিটিটর আছে, যেরকম মোটরোলা H50 ফিউশন, সেই ফোনগুলো খারাপ না, অর্থাৎ এই দামের মধ্যে তাগড়া কম্পিটিশন দিচ্ছে ভিভো T3 Pro বা IQ Z9s Pro। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই দামের মধ্যে কোন ফোনগুলো কিনবেন। কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে যেতে পারেন। আর টেকটিক্স বাংলা চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে হতো। আজকে ভিডিওটি এখানে কি বন্ধুরা দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা।